আজকের গল্প পাশের বাড়ির জানালা। রাত তখন প্রায় 12:30। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডেকে ওঠা আর হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। আমি তখন নতুন এই বাড়িতে উঠেছি, শহরের কোলাহল থেকে একটু দূরে, নিরিবিলি জায়গা। আমার ঘরের ঠিক সামনে পাশের বাড়ির একটা পুরনো জানালা। অদ্ভুত ব্যাপার, বাড়িটা অনেক দিন ধরেই ফাঁকা পড়ে আছে। লোকজন বলে সেখানে কেউ থাকে না, কিন্তু জানালাটা সেটাই যেন আলাদা। প্রথম রাতেই খেয়াল করেছিলাম জানালাটা একটু খোলা, ভেবেছিলাম হয়তো বাতাসে খুলে গেছে, কিন্তু পরের রাতে দেখলাম একইভাবে খোলা, আর ভেতরটা অন্ধকার হলেও মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে। তৃতীয় রাতে কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, আমি লাইট বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর ধীরে ধীরে একটা ছায়া নড়ল, বুকের ভেতর ধক করে। ছায়াটা স্পষ্ট হতে লাগলো, একটা মানুষের অবয়ব, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল সে আমার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ টক টক, আমার জানালায় কেউ যেন আঙুল দিয়ে টোকা মারল। আমি চমকে উঠে পিছনে তাকালাম, কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখি পাশের বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকা ছায়াটা এখন আরও কাছে। এবার স্পষ্ট দেখা গেল, মুখ নেই, শুধু একটা ফাঁকা মসৃণ জায়গা, আর সেখান থেকে যেন একটা বিকৃত হাসির শব্দ বেরোচ্ছে। আমি ভয়ে জমে গেলাম, চোখ সরাতে পারছি না। এরপর যা হলো তা আমি আজও ভুলতে পারিনি। ধীরে ধীরে সেই ছায়াটা জানালা থেকে বেরিয়ে আসতে লাগলো, কিন্তু সেটা তো অসম্ভব। দেয়াল পেরিয়ে বাতাসে ভেসে আমার জানালার দিকে এগোচ্ছে। টক টক, এবার টোকাটা আরও জোরে। আমি সাহস করে জানালার দিকে এগিয়ে গিয়ে পর্দা সরালাম, আর ঠিক তখনই জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই মুখহীন জিনিসটা হঠাৎ আমার খুব কাছে ঝুঁকে এলো। তার ঠান্ডা নিঃশ্বাসহীন কণ্ঠে ফিসফিস করে বলল, এতদিন পর কেউ তো তাকালো। পরদিন সকালে প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম পাশের বাড়ির কথা। তারা চুপ করে রইল। অনেক চাপ দেওয়ার পর একজন বলল, ওই বাড়িতে এক মেয়ে থাকত, সারা রাত জানালায় দাঁড়িয়ে থাকত, একদিন হঠাৎ গায়েব হয়ে যায়, তারপর থেকে কেউ ওখানে থাকে না। আমি আর একদিনও সেখানে থাকিনি, কিন্তু আজও যখন রাত গভীর হয়, মাঝে মধ্যে মনে হয় কেউ যেন জানালার ওপাশ থেকে চুপচাপ তাকিয়ে আছে আর অপেক্ষা করছে আমি আবার তাকাবো বলে।